গ্রামের ছোট্ট বাজারে ভিড় জমেছে। বীর কাঁধ থেকে কাঠের বোঝা নামিয়ে বসে। কয়েকজন এসে তার কাছ থেকে কাঠ কিনে নেয়। পয়সা হাতে পেয়েও তার মুখে তেমন আনন্দ নেই, কারণ চোখ আটকে গেছে একটু দূরে বসে থাকা এক বৃদ্ধা মহিলার দিকে। মহিলার সামনে কিছু ভাঙা শুকনো ডাল, কিন্তু কেউ কিচ্ছু কিনছে না। বুড়িমা, আপনি এই বয়সে কাঠ বিক্রি করছেন? বাড়িতে কেউ নেই আপনার? আছে বাবা, আছে। আমার এক ছেলে, নাম আব্দুল। ওই পুকুরে মাছ ধরে, সেই দিয়েই সংসার চলে। তাহলে এখন? কি আর বলবো বাবা, দুঃখের কথা। কদিন ধরে কোনো পুকুরেই মাছ নেই। মহাজন বলেছে মাছ না পেলে মজুরি দেবে না। 3 দিন, জানো বাবা, 3 দিন ধরে ছেলে জলেই ঘুরছে, কিন্তু রোজ খালি হাতে ফিরছে, খালি হাতে ফিরছে। খালি হাতে ফিরছে? কেউই মাছ পাচ্ছে না? না বাবা, কেউ মাছ পাচ্ছে না। যেন যেন সব মাছ হাওয়ায় মিলিয়ে গেছে, হাওয়ায় মিলিয়ে গেছে। এইগুলো নিন, আজ আপনি বিক্রি করবেন এই কাঠগুলো। আর এই কিছু টাকা, এটাও রাখুন। না না বাবা, না না না, তুমি তাহলে কি করবে? না না না, একদম না, একদম না। আমি আমি আমার খাবার ঠিক জোগাড় করে নেব বুড়ি আম্মা, তার জন্য আপনি কোনো চিন্তা করবেন না। তুমি তুমি সুখী হও বাবা, তুমি সুখী হও। ঈশ্বর তোমার মঙ্গল করুন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। সুখী হও বাবা, সুখী হও। বীর বাজার থেকে ফিরে আসতে আসতে আকাশের দিকে তাকায় আর মনে মনে বলে, পুকুরে একটা মাছও নেই? না, এটা কোনো সাধারণ ব্যাপার হতেই পারে না। এর পিছনে কিছু না কিছু রহস্য আছে নিশ্চয়ই। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বটগাছের নিচে কয়েকজন জেলে গোল হয়ে বসে আছে, মুখে ক্লান্তি, চোখে ভয়। পাশে শুকনো জাল পড়ে আছে, যেন তাদের ভাগ্যের মতোই সবকিছু ফাঁকা। একটু দূরে দাঁড়িয়ে বীর সব শুনছে, কিন্তু নিজেকে সে আড়াল করে রাখে। এইভাবে আর কতদিন চলবে বলো? 3 দিন জাল ফেললাম, একটা মাছও নেই। আমার ঘরে আজ ভাত ওঠেনি। বউটা চোখের সামনে কাঁদছিল, কি করব বুঝতেই পারছি না। এটা মোটেও স্বাভাবিক না। একটা পুকুরে মাছ নেই ঠিক আছে, কিন্তু সব পুকুরে কিছু তো এটা নিশ্চয়ই ঘটেছে, না হলে তো এমন হওয়ার কথা না। মহাজন বলেছে কালও মাছ না পেলে কাজ থেকে বের করে দেবে। তাহলে আমি আম্মাকে নিয়ে কোথায় যাব? আমি কিছু বুঝতে পারছি না। এই মাছ উধাও হওয়ার সমস্যা আমাকে সমাধান করতেই হবে, না হলে এতগুলো অসহায় মানুষ না খেতে পেয়ে মরে যাবে। মনে হচ্ছে কেউ অভিশাপ দিয়েছে আমাদের। অভিশাপ না, হয়তো কোনো দানব এসেছে জলে। দূরে দাঁড়িয়ে বীরের চোখে সন্দেহের ছায়া গাঢ় হয়। সে ধীরে ধীরে বলে, সবাই একই কথা বলছে, মানে ব্যাপারটা সত্যি স্বাভাবিক নয়। হালকা বাতাস বয়ে যায়, পুকুরের জল অকারণে ঢেউ তোলে।
বীর গভীর ঘুমে আচ্ছন্ন। ভোরের আকাশ কালো মেঘে ঢেকে আছে, ঝমঝম বৃষ্টি পড়ছে। হঠাৎ বীর ঘুম থেকে উঠে পড়ে বৃষ্টি আর মেঘের গর্জনে। ঘরের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে জল ঢুকে পড়ে ভেতরে। দরজার সামনে বসে আছে একটা সবুজ ব্যাঙ, ভিজে কাঁপছে। ব্যাঙটাকে দেখে বীরের বুকটা হঠাৎ মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে যায় সোনপরীর কথা, সেই সময় যখন সেও এক ব্যাঙ ছিল। তুই এমনই একটা ব্যাঙ ছিল আমার সোনপরি। না না, তুই তো সে না। ও ও আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, দয়া করে বাঁচাও। ও তুই কথা বললি? এক এক মেছো রাক্ষসী। ও সে আমাদের পুকুরে এসেছে, আমার পরিবারকে খেয়ে ফেলেছে, সব মাছ খেয়ে ফেলেছে। ও ও ও এখন মাছ না পেয়ে আমাদেরও মারছে। আচ্ছা, তাহলে এই ব্যাপার। পুকুরে মাছ না থাকার কারণ তাহলে মেছো রাক্ষসী। ও ও আমি পালিয়ে এসেছি, আমি পালিয়ে এসেছি, কিন্তু সে আমাকে খুঁজছে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ও ও ভয় পাস না, যতক্ষণ আমি আছি তোকে কেউ ছুঁতেও পারবে না। এখন তুই আমার ঘরেই থাক, কোনো চিন্তা নেই তোর। বাইরে বজ্রপাত হয়। বীরের চোখে তখন আগুনের মতো দৃঢ়তা। সে ধীরে ধীরে বলে, এইবার বুঝলাম, সমস্যাটা মাছের নয়, সমস্যাটা শিকারীর। জঙ্গলের ভিতরে যত এগোনো যায় আলো তত কমে আসে। পাখির ডাক নেই, বাতাসও যেন থমকে আছে। মাঝখানে এক বিশাল কালো পুকুর, জল অস্বাভাবিকভাবে স্থির। পুকুরের ধারে বসে আছে এক ভয়ঙ্কর মেছো রাক্ষসী। তার সামনে মাছের স্তূপ, চারিপাশে ছড়ানো কাঁটা। কি স্বাদ! এই রাজ্যের মাছ সত্যি অপূর্ব। মানুষগুলো ভাবছে মাছ গেল কোথায়। সব তো আমার পেটে, সব আমার পেটে। এই রাজ্যে যত মাছ আছে সব এখন আমার, আমার। আর কারো না, আর কারো না। আমার 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 আরো মাছ চাই, আরো আরো আরো। জলের নিচে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাছের দল ছুটে পালাতে থাকে, কিন্তু রাক্ষসীর হাত থেকে কেউ বাঁচে না। সে একের পর এক মাছ ধরে গিলে ফেলে। জলের মধ্যে তার ভয়ঙ্কর হাসি প্রতিধ্বনিত হয়। পুকুরের জল ধীরে ধীরে লালচে হয়ে ওঠে। দূরে কোথাও বজ্র গর্জে ওঠে। অজানা বিপদের শুরু হয়ে গেছে। সকাল থেকে ধীরে ধীরে বেলা বাড়তে লাগলো। বীর জানালার ধারে দাঁড়িয়ে বাইরের বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। বৃষ্টি কমলেই ওই মেছো রাক্ষসীর সামনাসামনি হতে হবে। গ্রামের মানুষদের আমি কষ্টে রাখতে পারবো না, তাতে আমার যা হয় হোক। এরপর বীর চোখ বন্ধ করে। মুহূর্তের মধ্যে তার সামনে ভেসে ওঠে রাক্ষসী মাছ শিকার করছে, ব্যাঙেদের করছে। ধীরে ধীরে বৃষ্টি কমে আসে। তারপর সে বেরিয়ে পড়ে মেছো রাক্ষসীদের উদ্দেশ্যে।
কিছুক্ষণ পর বীর সেই পুকুরের সামনে এসে হাজির হয় আর ঝাঁপিয়ে পড়ে জলে। কে কে সাহস করলো আমার জলে নামতে? কে? যে অন্যায় সহ্য করে না সে এসেছে। এ কি, আমার শক্তি কমছে কেন? যাই হয়ে যাক, এই রাক্ষসীকে উচিত শিক্ষা দিতেই হবে। এটা কি শক্তি? ছাড় ছাড় আমাকে, ছাড় ছাড় বলছি। জল শান্ত হয়ে আসে। রাক্ষসী বন্দী। এই বন্দী রাক্ষসীকে ধীরে ধীরে জলের উপর নিয়ে আসে। চারিদিকে হাজার হাজার গ্রামবাসী ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়ে আছে। আমাকে আমাকে মেরো না, আমাকে মেরো না। আমি সব মাছ ফিরিয়ে দেব, আমি সব মাছ ফিরিয়ে দেব। আমি আর কখনো এখানে আসব না, কখনো এখানে আসব না। একে মেরে ফেলো, এতদিন আমাদেরকে না খাইয়ে রেখেছে। না, যদি মাছ ফিরিয়ে দেয় তাহলে ছেড়ে দাও। আপনারাই বলুন, ও যদি সব মাছ ফিরিয়ে দেয় তাহলে কি ওকে ছেড়ে দেওয়া হবে? আমি সব মাছ ফিরিয়ে দিচ্ছি, আমি সব মাছ ফিরিয়ে দিচ্ছি। আমাকে দয়া করে ছেড়ে দিন, আমাকে দয়া করে ছেড়ে দিন। মাছ মাছ ফিরে এসেছে, মাছ ফিরে এসেছে। বীর আমাদের নায়ক, বীর আমাদের নায়ক। তুমি যে দৈত্যকে খুঁজছো সে তোমার শত্রু নয়। কি বলছো তুমি? যাকে তোমরা দানব বলো সে একদিন এই রাজ্যের রক্ষক ছিল। হঠাৎ কালো ধোঁয়া উঠতে থাকে। রাক্ষসীর দেহ মিলিয়ে যায় বাতাসে। বীর স্থির দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়। মৃদু প্রদীপের আলোয় ঘেরা গোপন কক্ষ। মাঝখানে রাখা পাথরের বেদির ওপরে পুণ্যের ঘড়া। ঘড়ার ভেতরে জল এতদিন শান্ত ছিল, কিন্তু আজ হঠাৎ তা কাঁপতে শুরু করে। জল নিজে নিজেই বাড়ছে, যেন অদৃশ্য শক্তি তা পূর্ণ করছে। এই তো পুণ্যের ঘরা ভরেছে। আর কিছুদিনের অপেক্ষা। সাব্বাস বীর, সাব্বাস। পাহাড়ের গভীর গুহা, মাটির নিচে পাথরে ঢাকা বিশাল দেহ ধীরে ধীরে মাটিতে চিড় ধরে। তারপর অন্ধকারের মধ্যে দুটি জ্বলন্ত চোখের পাতা কেঁপে ওঠে। সময় এসে গেছে, সময় এসে গেছে। পুণ্যের ঘোড়ার জল আবার কেঁপে ওঠে।
দূরে বীর আকাশের দিকে তাকিয়ে আছে। সে জানে না তার প্রতিটি পুণ্য এক ভয়ঙ্কর যুদ্ধকে কাছে টেনে আনছে। দৈত্য কি সত্যিই জেগে উঠবে? সব প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন আমাদের নতুন চ্যানেলে অ্যানিমেট মি অ্যাডভেঞ্চারের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।